আমি আল্লাহ তোদেরকে একটাই কারণে বানাইলাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা রে ও বান্দা আমি তোদেরকে দুইটা কারণে বানাইলাম, দুইটা জাতির বানাইলাম। আল্লাহ দুইটা জাতির কেন বানাইলা? ওই এক নাম্বার হচ্ছে জিন জাতি, দুই নাম্বার হচ্ছে ইনসান মানুষ জাতি। এই দুইটা জাতির আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। চেহারা অন্য জনের সাথে মিলে না, ঠিক কিনা? মোবাইলে একটা স্যামসাং গ্যালাক্সি একটা মোবাইল বানাইলে আরেকটা মোবাইলের সাথে মিলে যায়, ঠিক কিনা? মানুষে বানায় একটা ক্যামেরা বানাইলে মানুষের সাথে মিলা যায়। আরে বন্ধু একটাবার চিন্তা কইরা দেখো যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ আমারে বানাইছে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তুমি কেন আমাদেরকে বানাইলাম? আল্লাহ বলবে বান্দা রে আমি আল্লাহ তোদেরকে বানাইছি, আমি আল্লাহ তোদেরকে একটাই কারণে বানাইলাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা রে ও বান্দা আমি তোদেরকে দুইটা কারণে বানাইলাম, দুইটা জাতির বানাইলাম। আল্লাহ দুইটা জাতির কেন বানাইলা? ওই এক নাম্বার হচ্ছে জিন জাতি, দুই নাম্বার হচ্ছে ইনসান মানুষ জাতি। এই দুইটা জাতির আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য বানাইছে। আল্লাহ রে ইবাদতের জন্য বানাইছো। আল্লাহ তুমি যে আমার ইবাদতের জন্য বানাইলা, আল্লাহ তারপরে কি হবে? আল্লাহ কয় জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা 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 রে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই বানাইছি, তুই বানানোর পরে আমি আল্লাহ তোদেরকে জানাই দিলাম এমন একটা জান্নাত আমি আল্লাহ তোরে দিব, এমন একটা জান্নাত আমি আল্লাহ তোরে দিব রে। ও বান্দা কেমন জান্নাত দিব জানোস নি? আমি আল্লাহ তোদেরকে জানাই দিলাম যেই জান্নাতের তলদেশ দিয়া মধুর নহর, যেই জান্নাতের তলদেশ দিয়া শরাবের নহর, যেই জান্নাতের তলদেশ দিয়া পানির নহর। বান্দারে তোরা যদি আমার হুকুম মানোস, আমি আল্লাহর হুকুমটা যদি তোরা মানোস, তোরা যদি ইমানদার হইয়া দুনিয়া থেকে পর্দা করস, আমি আল্লাহ তোদেরকে জানাই দিলাম বিচারের পরে আমি আল্লাহ তোদেরকে এমন একটা জান্নাত দিব যেই জান্নাতের তলদেশ দিয়া মধুর নহর, যেই জান্নাতের তলদেশ দিয়া শরাবের নহর। ওই জান্নাতের মূল হচ্ছে আমার হাবিবুল্লাহ। আরে বন্ধু রে পৃথিবীর মোল্লারা নবীর শান কইজা পায় না, কিন্তু ইমাম সুয়ুতি কয় তার শরহে সুদূর কিতাবের মধ্যে লিখতে থাকে। ইমাম সুয়ুতি কয় জীবনে ৭৫টা বার মুরাকাবা করছি রে, ৭৫ বারে আমার নবীর সামনে পাইছি। ওই বন্ধু তুমি কয়বার নবীরে দেখছো? আমি কয়বার নবীরে দেখছি দেখছি, কিন্তু ইমাম সুয়ুতি কয় জীবনে ৭৫ বার মুরাকাবা করেছি রে, ওই ৭৫ বার আমার হায়াতুন নবীরে আমার সামনে পাইছি। ওই ইমাম সুয়ুতি বলতে তার সুরে সুদূর কিতাবের মধ্যে লেখা রে, কি লেখে? তিনি লিখতেছেন আল্লাহর হাবিব যতই মধুর নহর দেখো, যতই শরাবের নহর দেখো, যতই পানির নহর দেখো, জগতের মানুষ শুইনারা করে তোমরা শুইনা রাখো, যত কিছু দেখো না কেনে সমস্ত কিছুর মূলই হচ্ছে আমার রাসূলুল্লাহ। ও হুজুর বললেন দলিলটা জানায়া দেন গো, দলিলটা বুঝাইয়া দেন। আসুন সূরা কাউসারের দিকে একটু যাই। আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার হাবিবি গো, ও হাবিব ও হাবিব আপনারে আমি আল্লাহ কাউসার দান করেছি। মোবাইলটা আমি কিনে আপনারে দান কইরা দিছি, এটাতে কোনো সমস্যা আসেনি। আল্লাহ কয় পৃথিবী আমি আল্লাহ বানাইছি রে, পৃথিবীটারে আমি আল্লাহ বানাইছি। জান্নাতের মালিক যদি হই আমি আল্লাহ, কিন্তু মালিক হাবিবুল্লাহরে বানাই দিছি। ও বন্ধু রে
কেমন নবী পাইছি রে, কেমন নবী পাইছি, এবং নবী তো পাইছি এমন বেলায়েতের পাওয়ার দিয়ে এমন একজন গাউসে পাক পাইছি। বাবারে গাউসে পাকের ছোট্ট একটা শান বইলে আমি বললাম আপনাদের সামন থেকে বিদায় নিব। বন্ধুরে 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 বন্ধুরে, আসিরুল আসরার এবং বাহজাতুল আসরার কিতাবের মধ্যে লিখে রে, আমার গাউসে পাকের কিতাবের মধ্যে লিখে, আমার গাউসে পাকের মাকামটা এতটুকু, বেলায়েতের যেমন আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস আছে, তরিকতের 11 নাম্বার ক্লাস হচ্ছে গাউসে পাকের ক্লাস। কিয়ামত পর্যন্ত ইমাম মাহদি আসার আগ পর্যন্ত বেলায়েতের তাস পড়বে আমার গাউসে পাক। আন দাও আন দাও আন দাও আন দাও আন আন দাও আন, একই সাথে আন দাও আন। নবীর প্রেম নাই যার দিলে ভাই, তার সাথে প্রেম কইরো নাইয়া। নবীর প্রেম নাই যার দিলে ভাই, তার সাথে প্রেম কইরো নাইয়া। মাশাআল্লাহ আন দাও আন দাও আন দাও আন। নবীর প্রেম নাই যার দিলে ভাই, নবীর প্রেম নাই যার দিলে ভাই, দোজখ তাহার ঠিকানাইয়া। নবীর প্রেম নাই যার দিলে ভাই, তার সাথে প্রেম কইরো নাইয়া। মাশাআল্লাহ আন দাও আন দাও আন দাও আন দাও আন। প্রেমিক ছিলেন ওয়াসিকরণে, 32 দন্ত দিলেন পাইলে। প্রেমিক ছিলেন ওয়াসিকরণে, 32 দন্ত দিলেন পাইলে। নবীর প্রেমে দন্ত দিলেন বাইরে, নবীর প্রেমে দন্ত দিলেন ওগো শব্দ করলেন নাইয়া। নবীর প্রেম নাই যার দিলে ভাই, তার সাথে প্রেম কইরো নাইয়া। মাশাআল্লাহ আন দাও আন দাও আন আন দাও আন দাও আন। প্রেমিক ছিলেন আবু বকর, নবীর প্রেমে সব দিলেন বিসর্জন। প্রেমিক ছিলেন আবু বকর, নবীর প্রেমে সব দিলেন বিসর্জন। নবীর প্রেমে সব চাইরা দিলেন বাইরে, নবীর প্রেমে সব চাইরা দিলেন, কোন শব্দ করলেন নাইয়া। নবীর প্রেম নাই যার দিলে ভাই, তার সাথে প্রেম কইরো নাইয়া। নবীর প্রেম নাই যার দিলে ভাই, তার সাথে প্রেম কইরো নাইয়া। মাশাআল্লাহ আই দাও আই দাও ফালা ফালা আই দাও আই দাও আই মোহাম্মদ কমলে বালা, রে আমার বউকে আই নূর মোহাম্মদ মদিনা বালা, রে আমার বউকে আই আল্লাহ আল। কান্দে রে তোর পাগলেরা নবী, কান্দে রে তোর পাগলেরা, শান্তি দাও মোর কওলে যাই। নূর মোহাম্মদ মদিনা বালা, রে আমার বউকে আই আল্লাহ আল। প্রাণের নবীজি গো আরে ও নবী, কোন বদেলো কাইসা। মাশাআল্লাহ আন দাও আন। এক নজর দেখে এতে সবই গো, মন করে তালা প্রাণের নবীজি গো। মাশাআল্লাহ আন দাও আন দাও হাই সাথে আন দাও আন। দিন যায় নাই মের যেমন তেমন গো, আরে ও নবী রাইতে বাহারে জানা। মাশাআল্লাহ আন দাও আন দাও আন।
এক নজর দেখে হেতে সবে গো মন করে তালা প্রাণের নবীজি গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুখ দেই কাতক বসবে কে বা মুখ দেই কাতক রে মাশাআল্লাহ আল্লাহ মুখ দেই কাতক বসবে কে বা এমন বান্ধব নাই রে রে বান্ধব নাই বান্ধব নাই রে রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুঝি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবীদের দরজা বন্ধ করে দিয়েছেন আল বেলায়াতু ও উম্মত শুইনা রাখ আমি নবী তোদেরকে একটা কথা নসিহত কইরা যাই ওগো নবীজি কি নসিহত করবেন কই আমনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি যদিও রে আমি নবীর পরে কোনো নবী নাই আমার পরে এমন একটা সিস্টেম চালু হইব রে বাহজাতুল আসরার কিতাবের মধ্যে লিখে রে আমার দিনের নবী কয় বেলায়েতের দরজা খোলা থাকবে ওহির দরজা বন্ধ হয়ে যাবে ইলহামের দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে এমন কিছু পাওয়ারফুল উম্মত থাকবে তাদেরকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিবে আমি আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমার কোন ভক্তর কোন ভক্তর কোন আশিক যদি কোন জায়গায় বিপদে পড়ে রে আমার ওই ভক্তগুলা আল্লাহর দেওয়া ক্ষমতায় তাদেরকে উদ্ধার করার ক্ষমতা রাখে বন্ধুরে 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 বাবা কিতাব বলতেছি হঠাৎ করে আমার গাউসে পাক কেমন গাউসে পাক আমার গাউসে পাক কেমন গাউসে পাক রে কিতাব খুললে পাওয়া যায় কোন ভক্তটা যদি বিপদ বইরা যায় বিপদ বইরা রে বিপদ বইরা যদি ইয়া গাউসে পাক আল মদদ করে কান্দে রে আমার গাউসে পাক হয় আমার কোন উম্মত যদি বিপদে বইরা আমারে ডাকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে মুহূর্তের মধ্যে আমার ওই উম্মতটার আমি উদ্ধার করার ক্ষমতা রাখি বন্ধুরে গভীর মনোযোগ গভীর জঙ্গলের ভিতরে একজন গাউসে পাকের আশেক বাবা এটা গাউসিয়া দরবার টাকা বড় টাকায় পকেট ভারী করার জন্য দরবার দেওয়া হয় না গাউসে পাকের দরবার একমাত্র আমার গাউসে পাকের নামের দরবার আমরা আমার দাদার নামে দরবার দেই নাই আমার বাবার নামে আমি দরবার দেই নাই আমার চাচার নামে আমি দরবার দেই নাই প্রশ্ন করবেন কার নামে দরবার দিছ রে আমি এমন একজন নামের দরবার দিছি রে তিনি এমন একটা মাকামের অধিকারী কোন আশিক যদি বিপদ হইরা ওই গাউসে পাকরে ডাকে রে মুহূর্তের মধ্যে বিপদ আসান হয়ে যায় বাবা গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া দেন গভীর জঙ্গল আমি প্রমাণ করতে চাইতেছি রে বন্ধু ওই গভীর জঙ্গলের ভিতরে একজন কাঠুরিয়া সে কাটতে কাটতে বাঘের কবলের মধ্যে হইরা যায় বাঘের কবলের মধ্যে পড়ে যায় বাঘের কবলের মধ্যে যখন পড়লো রে তখন লোকটা বলতেছে রে বাঘের সামনে পড়েছি হয়তো বা আমাকে এখন খেয়েই ফেলবে আমরা যদি একটা সাপের সামনে পড়ি আমাদের ফাল মাইরা 10-2টা জায়গা ঠিক না ঠিক কিনা বলেন ঠিক এখন যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগার আসে আমাদের একজন আমরা থাকতাম না আমি স্টেজ পালাই জোরমানো ঠিক না তোর আগে চাচা নিজের আপন প্রাণ বাঁচা ঠিক কিনা কিন্তু ওই গাউসে পাকের আশিক কেমন গাউসে পাকের আশিক আমার গাউসে পাক কয় আমার কোন ভক্ত যদি বিপদে পড়া রে আমি আব্দুল কাদের ডাকে রে আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি মুহূর্তে উদ্ধার করতে পারি ওই কথা মনে রাখে গভীর জঙ্গলের ভিতরে কাটুরিয়া কাট কাটে রে কাট কাইটা রে যখন সে বাড়ির মধ্যে আসবো
এমন সময় দেখা যায় একটা রয়্যাল বেঙ্গল টাইগার সামনে আসলো। আয়েশা এখন বড় বড় চোখ করে তাকায়, এইদিকে আমার হুজুর গাউসে পাক কানকা শরীফের মধ্যে কাইলুলা শরীফ কইরা শুয়ে আছে। এমন সময় দেখে রে আমার গাউসে পাক যখন শুয়ে আছে, হঠাৎ করে কানের মধ্যে নুরানি, কানের মধ্যে বাজে রে আশেকটা বিপদ বইরা ইয়া গাউসে পাক বইলা কানতেছে। আমার গাউসে পাক নুরানি তাজুটা দেয়া রে, কেমন তাজু দিল রে, কেমন তাজু দিল। আমার গাউসে পাকের পাশে একটা বদনা মুবারক ছিল। আমার গাউসে পাক যখন ওই লোকটাকে ইশারা করে যখন উড়ায় মারলো, ছুঁড়ে যখন মেরে দিল, আমার গাউসে পাকের মুরিদের সামনে যে বাঘটা ছিল ওই বাঘের মুখের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। গাউসে পাক বাগদাদের মধ্যে, কিন্তু বাগদাদ থেকে 100 কিলোমিটার দূরে হচ্ছে ওই আশেক। বন্ধুরে বন্ধুরে, পীর ধরলে হইতো না, পীরের হাকিকত বুঝন লাগবো। গাউসে পাকের দরবারে আইসো, অন্তরটা মোহাম্মত নিয়ে বসে যাও। আমার গাউসে পাকের নুরানি নেগা যদি হইয়া যায়, তোমার জীবনটাই পাল্টাই যাইও। ঠিক কি না? বিশ্বাস আছে না? সবার বিশ্বাস। আরে বন্ধু, ওই গাউসে পাকের ভক্ত কই গাউসে পাখাল মত। আমার গাউসে পাক তিনি কাইলুলা শরীফ কইরা শুয়ে আছে রে। হঠাৎ করে তিনার কাছে ছিল বদনা মুবারক। বদনা মুবারক যখন আমার গাউসে পাক চুরে মারলেন, 100 কিলোমিটার দূরে ওই বাঘের মুখের মধ্যে পড়ে যায়, বাঘটা সাথে সাথে মারা যায়। ওই ভক্ত যখন আসলো রে, আয়েশা কয় ও হুজুর, আমি যখন আপনাকে ইয়া গাউসে পাক আল মদদ বইলা ডাকছি গো হুজুর, ও হুজুর মুহূর্তের মধ্যে আপনার নুরানি বদনা মুবারকের তাজাল্লিতে ওই বাঘটা সাথে সাথে মারা যায়। ও হুজুর, ও হুজুর, এতদিন আপনার দরবারের মধ্যে মাঝে মাঝে আসতাম, আজকে আমি আশেক, আজকে আপনি আশেক, আপনার সামনে জবান দিলাম। মুহাব্বত নিয়ে বসতে হবে, শুধু শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত। আপনার একটা কথা মনে রাখবেন, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনাদেরকে কওমি ভাইয়েরও মানে, আমরা আউলিয়ার ভাইয়েরও মানি, তিনি হচ্ছেন একজন ফাউন্ডার। তিনি বলতেছেন, কেউ যদি পীর হতে হয়, পীর যদি হতে হয়, নাম্বার 1 তার যেটা থাকতে হবে, তার শরীয়তের ইলম থাকতে হবে। যেই পীরের শরীয়তের ইলম নাই, সুন্নতের দাবিদারি নাই, সে পীর নয়, সে পীর হতে পারে না। পীর মানে রাস্তা দেখানো, ওলা পারসি ভাষার শব্দ, রাস্তা দেখানো। আমি যদি নামাজ না পড়লাম, আমি ওই সিগারেট টানলাম, আমার মুরিদ করব। এই জন্য হক্কানি পীর চিনতে হবে, যার ভিতরে শরীয়তের ইলম আছে, যার কাছে হালাল এবং হারামের জ্ঞান রয়েছে, যার কাছে সুদ থেকে মুক্ত। দরবারে গরু ছাগল আসছে, যার মধ্যে লোভ থাকবে না, সে সত্যিকার অর্থের পীর। আমাদেরকে চিনতে হবে। শুধু তাই নয়, যার কাছে শরীয়তের ইলমের দাবিদারি থাকবে, ওই উনাকে আমরা পীর বলে মান্য করতে কোনো সমস্যা নেই। আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এমন একটা দরবারে এসেছেন বাবা, যদি আমাকে গালি দিতে পারেন সমস্যা নাই, আমার বাবাকে গালি দিতে পারেন সমস্যা নাই, কিছু বলবো না, কিন্তু গাউসিয়া দরবার সম্পর্কে মন্তব্য করবেন, আমার গায়েও লাগবে না, আমার বাবার গায়েও লাগবে না, লাগবে আমার স্বয়ং গাউসে পাকের গায়ের মধ্যে। আর গাউসে পাক যদি কার উপর কহরের নজর দেয়, শেষ, বরবাদ হয়ে গেছে। মনে রাখতে হবে, আমাদেরকে অবশ্যই আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা দরবারে এসেছি, উরুস মাহফিল মানে কি? উরুস মাহফিল এবং সুন্নি মহাসম্মেলন এর মধ্যে পার্থক্য কি? উরুস মানে হচ্ছে, আপনাদেরকে বুঝতে হবে, দরকার আছে না নাই, আপনারা যারা উরুসে এসেছেন, এটা আসার একটা হাল হাকিকত আছে না নাই, এটা জানা দরকার আছে না? হুজুরে নিয়ে আসি, এটা জানা দরকার আছে না? আছে। উরুস মাহফিল মানেই হচ্ছে এখানে আসব, তালিম তারবিয়ত শুনবো এবং ফয়েজ হাসিল করে নিয়ে যাব। মাহফিলে আসলাম, আসার পরে গিয়ে ফজরের নামাজটা বাদ দিয়ে দিলাম, কোনো কাজে আসবে না, বরবাদ। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে তিনি রাস্তা দেখাইছেন। আল্লাহ রাসূল ওয়া মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যাকে নিয়ে এসেছেন, যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। সব বাতে যার ভিতরে, যে পীরের ভিতরে লোভ থাকবে, হিংসা অহংকার থাকবে, সেই পীরকে অবশ্যই বর্জন করতে হবে।
কারণ যার ভিতরে হিংসা নাই, যার ভিতরে লোভ নাই, ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়ে, লিল্লাহ আল্লাহর রাস্তায়, সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ওই সমস্ত পীরকে আপনারা চিনবেন, আপনার হাতে হাত রাখবেন। যদি ঠিক মতো হাতটা বসাই দিতে পারেন, কাল হাশরের ময়দানে পীর আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইলমে দ্বীন, শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকতের ইলম দিয়ে আমাদের সিনাটাকে ভরপুর করে দেয়। সকলে বলুন আমিন। এই গাউসিয়া দরবার শরীফে এসেছি, আল্লাহ যেন আমাদের এই হাজিরিকে কবুল করে। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা আমাদের মধ্যে উপহার দিয়েছেন ঐতিহ্যবাহী ধর্মনগর গাউসিয়া দরবার শরীফের সম্মানিত বড় সাহেবজাদা। এর পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তথ্য নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা